আগামী শনিবারের মধ্যে যদি শিক্ষক সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা না হয়, তবে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। মাত্র একজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে প্রায় 700 শিক্ষার্থীর প্রতিষ্ঠান লালপুরিরহাটের পাটগ্রাম উপজেলাধীন সীমান্ত এলাকার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পাঠদানের ভঙ্গুর অবস্থার চিত্র শিক্ষার্থীরা বারবার বিভিন্ন দফতরকে অবগত করেও কোনো সুফল পায়নি। বাধ্য হয়ে তাই বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদে শত শত শিক্ষার্থী বিদ্যালয়টির প্রতি কর্তৃপক্ষের চরম অবহেলার প্রেক্ষাপট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আন্দোলনের 2 দিন পেরিয়েছে, আর কতদিন চললে শিক্ষা দফতরের টনক নড়বে এমন প্রশ্ন এখন সকলের। যেখানে কোমলমতি শিক্ষার্থীদের কোলাহলে ক্লাসরুমগুলো মুখরিত থাকার কথা, সেখানে শিক্ষকের দাবিতে পড়ার টেবিল ছেড়ে আন্দোলনে নেমেছে তারা। কারণ আমাদের স্কুলে সায়েন্স বা আর্টসে পর্যাপ্ত কোনো শিক্ষক নেই। যে শিক্ষার্থীরা আছে তারা ভালোভাবে তাদের শিক্ষা নিতে পারছে না শিক্ষকের অভাবে। এখন যতদিন পর্যন্ত আমাদের সায়েন্সের শিক্ষক দেওয়া হবে না, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালাবো। তিনি অফিসের কাজে ব্যস্ত থাকেন, তিনি আমাদের ক্লাস ভালো মতো পরিচালনা করতে পারেন না। তিনি যদি এভাবে যদি আমাদের স্কুল চলে, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার এবং পড়ালেখা হবে না। 2013 সালে সরকার বিদ্যালয়টি জাতীয়করণ করে। দহগ্রাম ইউনিয়নের একমাত্র সরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে আছে শিক্ষক সংকটের কারণে। আমাদের পর্যাপ্ত শিক্ষক দিতে হবে। শিক্ষক সংখ্যা হলো মাত্র একজন, তিনি হলো প্রধান শিক্ষক আছে, তিনি আমাদের একমাত্র শিক্ষক। একজন শিক্ষক 5টা ক্লাস তো নিতে পারবে না। ওইকে সচিব আসছিল, তারপর এখানে ডিসি আসছিল, তারপর 3-4 জন ইউনো আসছে। আমাদের প্রত্যেকবার বলাই হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা এমপিকেও জানাইছি, আমরা সবাইকে জানাইছি, কিন্তু আমাদের এখানে তো কোনো ফল পাচ্ছি না। স্থানীয়রা জানান, অনেক সময় শিক্ষক প্রদান করা হলেও তারা দীর্ঘদিন এখানে থাকতে চান না। কয়েকদিনের মধ্যেই বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে একজন মূল পদের শিক্ষক ও খণ্ডকালীন কয়েকজন শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়ের পাঠদান। তবে প্রয়োজনীয় শিক্ষক সংকট ও নানা অব্যবস্থাপনার কারণে অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর কর্মসূচি শেষ করেছি, এখনো আমরা কোনো আশ্বাস বা কোনো আমরা নাও পাইনি, আমরা হ্যাঁও পাইনি। এই জন্য আমরা এখনো আশা রাখছি যে আমরা যে কোনো একটা ফল এখান থেকে পাবো, তারপর নিয়ে যাব। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের ডিজির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।